ইদা মাতা ইবনা আদম ইনকাতা আমালাহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন আনতাফিউ বিহা ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। আদমের বেটা মরে যাবে, মরার আগে তিনটে কাজ করে যাবে, সাদকায়ে জারিয়া করে যাবে, মরলে কবরে সঙ্গে সঙ্গে পাবে, ভালো ইলম শিখে যাবে, শিখিয়ে যাবে, তুমি কবরে গেলে পাবে, যোগ্য ছেলে রেখে যাবে, দোয়া করলে কবরে কাজ হবে। নবীর কথা বিশ্বাস হলো না, রাসূলের কথা বিশ্বাস না, কোরআন হাদিসের কথা বিশ্বাস না, আলেম ওলামাদের কথা বিশ্বাস না, এলআইসি কোম্পানি বলেছে, ডাক্তারের বিশ্বাস, মাস্টারের বিশ্বাস, ব্যারিস্টারের বিশ্বাস, প্রফেসরের বিশ্বাস, চাকরিওয়ালার বিশ্বাস, চাষির বিশ্বাস, ব্যবসায়ীদের বিশ্বাস, সবাই একটা করে খুলে রেখেছে। ভবিষ্যতে কাজ হবে, ভবিষ্যতের মালিক কে? জোরে বলেন, ভবিষ্যতের মালিক কে? শয়তানের কথা শয়তানের বিশ্বাস হয়েছে, জানমালের ভাষা জানমাল বুঝে গেছে, রহমানের কথা মানুষে বিশ্বাস করে নাই। একটা চাকরিওয়ালার নাম বলো, একটা অফিসার প্রফেসরের নাম বলো, একটা ডাক্তার মাস্টারের নাম বলো, যে চাকরি পাওয়ার পরে বলেছে রাব্বানা চোখ দুটো তোলা দিলে ভিক করে খেতে হতো, সারা ভিক করতেও পারতাম না, পা দুটো তুই না দিলে জীবনে মাটির উপরে চলতে পারতাম না, তুই যদি হাত দুটো না দিতিস গরুর মতো মুখ দিয়ে খেতে হতো রে আল্লাহ, হাতে তুলে খেতে পারতাম না। আয় আল্লাহ, তুই যদি মাথায় বুদ্ধি বিবেক না দিতিস তাহলে রাস্তায় পড়ে থাকা শাল পাতা ছাগলের মতো চিবিয়ে খেতে হতো, আমি মানুষটাও বুঝতে পারতাম না। তুই যদি আমাকে মানুষ না করতিস তাহলে গরু ছাগলের মতো গলিতে গলিতে ঘুরতে হতো। এ কথা একবার মনে করে না রাব্বানা, তুই চাকরি না দিলে আমি চাকরি পেতাম না। অতএব আমার ৬৫,০০০ টাকার বেতন ছিল, ৬০,০০০ টাকা বিবিকে বাচ্চাকে সবাইকে দেবো, মাসের শেষে একটা করে ১,০০০ টাকা মসজিদে জমা রাখবো, মাদ্রাসায় জমা রাখবো। এরকম একটা মাস্টারের নাম বলেন। আপনি এলআইসি কোম্পানি বিশ্বাস করলেন, খোদাকে বিশ্বাস করলেন না, আপনি কেমন মানুষ আমি বুঝতে পারলাম না। এইরকম মাস্টার যখন জীবন শেষ হবে, চাকরি শেষ হবে, প্রভিডেন্ট ফান্ডের টাকা উঠবে, সেদিন হজ করতে যাবে। হ্যাঁ না বলেন, কথা বলেন না, যাবে কি যাবে না? কিসের টাকায় যাচ্ছে? সুদের টাকায়। সুদখোরকে আল্লাহ ইমানদার বলে স্বীকার করে না। এরকম হাজি যদি 40টা কবরে যায়, হজের গন্ধ পাওয়া যাবে না। বাবাজিরা, সোনারা, নারীরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, এবার 1-2 জন করে পালাবে, আর বেশিক্ষণ বসবে না। কারণ এমন ইঞ্জেকশন পড়েছে, চুলকুনি শুরু হয়ে গেছে, ফেরেশতা বলছে উঠে পড়, শয়তান বলছে বড় ভাই কেটে পড়, তোদের জাতির গোসল করাচ্ছে, তুই এখনো বসে আছিস। হ্যাঁ না বলেন? বাবাজিরা, আমার শোনার চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য মানুষ হতে বলেছিলাম, মানুষ আর এটাই কারখানা। আল্লাহ নবী বলেন, যাওয়ার সময় যোগ্য ছেলে রেখে যাবি, তুই মরে গেলে তোকে গোসল দেবে, তুই মরে গেলে তোকে কাফনটা পরিয়ে দেবে, তুই মরে গেলে তোকে কোলে করে কবরে শোয়াবে। তোর বাচ্চা যখন কবরে শোয়াবে, চোখ দুটো যখন লাল হবে, চোখের পানি পড়বে, বাপের কবরের কাছে যাবে আর বলবে, আব্বা গো, জনমের মতো এতিম হয়ে গেলাম, তুমি একা চলে যাচ্ছ, আমি কার কাছে রাত্রি ঘুমাবো, আমি কার কাছে জিজ্ঞাসা করব, আমি কার সঙ্গে কথা বলবো? আব্বা, আজ থেকে আর কথা বলার মানুষ পাবো না, আজ থেকে আর যুক্তি নেবার মানুষ পাবো না, সাহস দেবার মানুষ পাবো না। আব্বা, তুমি একা কবরে ঘুমাচ্ছ, আমি আজ তোমার কাছ থেকে চলে যাচ্ছি আব্বা গো। বাপের খবরে, বাপের কপালে চুমুকি, বাচ্চা যখন খবরের উপরে আসবে। আমার বাবাজির, আমার সোনার চান বন্ধুরা, সবাই মাটি দেবে, আপনি বসে থাকবেন, পালাবেন না। ওই সময় কিছু শয়তান আছে আপনার পিছনে লাগবে, কিছু খবিশ আছে আপনার পিছনে লাগবে, আর আদর করে আপনার হাত ধরে বলবে, চ বাপের কবরে তো কাঁদিস না। তখন বুঝবে শয়তানের ছানা লেগেছে আমার পিছনে। কে লেগেছে বলেন? কে লেগেছে বলেন? এই শিখে যান না, কে লেগেছে বলেন? শয়তানের বাচ্চা লেগেছে। ওকে বলবেন, চলে যাক, ঘেউ ঘেউ করিস না, চলে যেখান থেকে। ওদের কথা শুনে কবর ছেড়ে উঠবেন না, বাপের কবরের কাছে চেপে বসে থাকবেন, মায়ের কবরের কাছে চেপে বসে থাকবেন। ওরা যতই বোঝা, কাঁদিস না রে, কাঁদিস না, তখন বুঝো কুত্তার ছানা ভেউ ভেউ করছে, বেরোখান থেকে তারা একদম কাছে যাবেন না। আর যে যাবে সাধু মানুষ না, শয়তান যায়, মানুষ যায় না।
সবাই মাটি দিবে চলে যাবে, খানা খাবে বাড়ি যাবে, গাড়ি ধরবে চলে যাবে, কবরস্থান ফাঁকা হয়ে যাবে, কেউ যখন থাকবে না, কবরটা একবার ভালো করে দু হাতে জড়িয়ে ধরে বলবে, মা জীবনে তোমার পা ধরে ক্ষমা চাইতে পারি নাই, আর চলে যাচ্ছ, তাই শেষবারে তোমার কবরে হাত দিয়ে বলে গেলাম, মা তুমি ক্ষমা করে দাও। এরপর হাত দুটো তুলে বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক ফেরেশতাদের বলে, কি হলো রে, কেন কাঁদে? বলছে, আল্লাহ অসহায় সন্তান মায়ের কবরের কাছে মা হারা বাচ্চা কাঁদে। কি বলে? বলছে, আল্লাহ তুমি যা বলেছো তাই বলে। আল্লাহ বলে, ফেরেশতারা রে, ও যা করেছে দেখেছি, ও যা বলেছে শুনেছি, তোকে সাক্ষী রেখে দিচ্ছি, শুনে রাখ। ও কবরের ভিতরে কেঁদেছে, কবরের ভিতরে চোখের পানি আছে, কবরের উপরে চোখের পানি আছে, আমার কোরআন আমাকে শুনিয়ে দিয়েছে, তুই সাক্ষী থেকে যা, ওই বাচ্চার চোখের পানি চোখে আসার আগে ওর জীবনের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আর মাসুমের কান্নার কারণে ওর মায়ের কবর জান্নাতের বাগান বানালাম। ওই মোড়াকাটা মহেশপুরের বাবাজিরা, বাবার কবরের কাছে দাঁড়িয়ে তওবা করো, জীবনের গুনাহ মাফ হবে, কোনো দরবারে যেতে হবে না, কোনো বাবার আঁচল ধরতে হবে না, কারোর দামান ধরে আপনাকে তওবা করতে হবে না, কারোর পায়ের কাছে পড়ে জোড়া খাসি দিয়ে, এক কেজি গাবা ঘি দিয়ে, খাস চাল দিয়ে তওবা করতে হবে না। ও মুসলমানের ছানা, সোজা মায়ের বাপের কবরের কাছে চলে যাও, মায়ের কবরের কাছে দাঁড়িয়ে বলো, রব্বানা সন্তানকে যেমনি পিতা ক্ষমা করেছে, তুমি তো বাপের থেকে বেশি ভালোবাসো, ক্ষমা করে দাও। আল্লাহ পাক শুনছে, শুনে রেখে দাও, দোয়া করার জন্য বাপের কবরের কাছে যাও। আল্লাহ পাক শুনছে, দোয়া যদি দিতে হয় তো সন্তানকে বলেছে বাপের কাছে দাও। ও বন্ধু শুনে রাখো, দিন আপনার সন্তান মারা যাবে, আপনার সন্তান মারা যাবে, 6-7 বছরের বাচ্চা যখন মারা যাবে, গোলাপ ফুলের মতো বাচ্চা মারা যাবে, হাজি সাহেবকে দিয়ে গোসল করাবেন না, মৌলভী সাহেবকে দিয়ে গোসল করাবেন না, দুনিয়ার মুসল্লিদের দিয়ে ওকে কাফন পরাবেন না, দুনিয়ার কোনো মানুষকে দিয়ে কবর করাবেন না, পারলে নিজে কবর খুলে দেবেন, নিজে কবর খুলে দেবেন, বাচ্চার কবর বাপ নিজে খুলবেন। কবরে যতবার কোদালের আঘাত পড়বে, চোটটা পড়বে, বাপের চোখের পানিও ঝরঝর করে পড়বে, আর বলবে, আব্বা মার্বেলের বাড়ি বানিয়েছি পছন্দ না, এসি বাড়ি বানিয়েছি তোর পছন্দ না, তোর জন্য পানির ট্যাঙ্কি বসিয়েছি পছন্দ না, তোর জন্য দামি গাড়ি কিনেছি পছন্দ না, আজ তোর জন্য বাড়ি বানিয়ে দিচ্ছি আব্বা। বেটার কবর বাপ ফুটেছে, বাড়ি এসে দেখে সবাই কান্নাকান্নি করছে, এসে আস্তে করে বিবির হাতটা ধরে বলো, ফাতেমা ফাতেমা চলো ওঠো, উঠো ফাতেমা, বসো না, উঠে পড়ো, হাত ধরে নিয়ে চলে যাও গোসলখানার কাছে গিয়ে বলো, ফাতেমা আমার আব্বা গোসল করবে, অনেক দেরি হয়ে গেছে, জোহরের টাইম হয়ে গেছে, জানাজা হবে, ফাতেমা আর চলো পানি গরম করি। তুমি পানি গরম করার জন্য চুলোতে আগুন দাও, আমি পানি টেনে দিচ্ছি, বালতি করে পানি এনে বিবির কাছে দাও, পানি যত ফুটবে মায়ের কলিজা তার থেকে বেশি ফাটবে, গরম পানি নিয়ে এসে গোসল যখন হবে, বাচ্চার গায়ে পানি ঢালবে, সাবান দিয়ে বাপ গোসল করাবে, বাচ্চাকে কাঁদবে আর বলবে, আব্বা সব গোসল করার সময়তে পালিয়ে যেতিস, আজ একবার উঠে পালা, আজ একবার উঠে বল আমি গোসল করব না। বেটাকে সুন্দর করে গোসল করাবে বাপ, চোখের পানি যতটা গোসলের পানিও ততটা, গোসলের পানি চোখের পানিতে মাখামাখি হবে, বাচ্চাকে গোসল করিয়ে মায়ের কোলে দিয়ে বলবে, মুছে দাও তোমার আব্বাকে, মুছে দাও আমার আব্বাকে। মা বাচ্চা বুকে নেবে, চোখের পানিতে ভাসবে আর বলবে, আব্বা জনমের মতো বুকে চেপে নে, আর কোনোদিন কোলে চাপতে পাবি না, আর কোনোদিন মায়ের মুখে উঠতে পাবি না, আর আমার কোলে আয়। গোসল করিয়ে দিলে কাপড় আপনি নিজে কাটবেন, কাউকে দিয়ে কাটাবেন না, নিজে হাতে কাপড়টা কাটবেন, সুন্দর করে কাপড়টা কাটবেন, কাটার সময় খালি মনে হবে, আব্বা এত দামি দামি জামা কিনেছি, 2500, 2000, 3000, 4000 টাকার জামা, কোনো জামা তোর পছন্দ হয় নাই, আমার হাতের কাটা জামা তোর পছন্দ ছিল, আগে বললি না, এত টাকা দিয়ে তোর জন্য জামা কিনতাম না রে। বেটার কাপড় কাটা হয়ে গেছে, মা গোসল করিয়ে মুছে দিয়েছে, বাচ্চার কাপড় বাপ যখন পরাবে, ও মুসলমানের ছেলে মোড়া কাটার মহেশপুরের বাবাজিরা, বাপের বাচ্চার কাপড় যখন আব্বা পরাবে, চোখের পানি অতটাই পড়বে, চোখের পানি অতটা পড়বে, গোলাপ পানি আর দিতে হবে না, জমজমের পানি দিতে হবে না, কর্পূর ছড়াতে হবে না,
প্যাকিং করে বাচ্চাকে কোলে নিয়ে অন্ধকার কবরের কাছে বাপ দাঁড়িয়ে বলবে, আব্বা। জন্মের মধ্যে একবার আব্বা বলে ডাক শুনে যায়, আর ডাক শুনতে পাবো না। অন্ধকার কবরে বাচ্চা শুয়ে দিয়ে মুখের কাপড় খুলে সালাম দিয়ে বাচ্চার কপালে চুমো খেয়ে বলে, আব্বা রে, তোর আব্বা ডাকের আওয়াজ আমার কানে আসে, তোর কাছ থেকে শুনতে পাই না। তুই আরামে ঘুম, আমি চলে যাচ্ছি। বাচ্চাকে কবরে শুয়ে দিয়ে বাপ পিঠের উপরে হাত থেকে বাচ্চাকে সান্ত্বনা দেবার বলবে, কাঁদিস না, আমি খুব তাড়াতাড়ি আসবো। জীবনে যতদিন বাঁচবো আমি আসবো রে। আমাকে কাঁদার জায়গায় দাঁড় করিয়ে দিয়ে গেলি, খেতে বসেও চোখের পানি শুকাবে না, শুতে গিয়েও চোখের পানি শুকাবে না। নীরবে বসে বসে মনে হবে আমাকে কেন কেউ আব্বা বলে ডাকে না রে। তোর মতো আব্বা বলে আমাকে কেউ ডাকবে না। বাবাজিরা, সোনার আল্লাদিরা, বাচ্চা কবরে রেখে দিয়ে বাপ যখন আসবে না, পৃথিবীর সব মনে হবে যেন অন্ধকার হয়ে গেছে। তাই শুনিয়ে রাখছি, বাচ্চার কবরের কাছে বসবেন, সবাই মাটি দিয়ে চলে যাবে। এখানেও কিছু বদমাশ ডাকবে, চলে আসুন। উঠবেন না, উঠবেন না। অনেকে বলবে ছেলের কবরে অত কাঁদিস না, কষ্ট হবে। না, মিথ্যা কথা। সন্তানের কবরের কাছে বাপ বসবে, চোখের পানি টপ 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 করে পড়বে, আল্লাহর রহমতের বন্যা নামবে, আল্লাহর রহমতের বর্ষণ নামবে। চিৎকার মেরে কাঁদবেন না, আর্তনাদ করবেন না, চোখের পানি টপ 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 করে পড়বে। সন্তানের সব কথা মনে হবে। একটু বাদে ওকে স্কুলে যাবো বলে জেদ করতো, একটু বাদে ওকে গোসল করাতে হতো, একটু বাদে আমার কাছে টিফিনের টাকা চাইতো, একটু পরে ওকে তুলে দিয়ে গাড়িতে তুলে দিতে হতো। সব দৃশ্য মনে হবে। আর বাপের কলিজা পেটে চোখ দিয়ে টপ টপ করে পানি আসবে, আর বাপ বসে থাকবে। সবাই মাটি দিয়ে চলে যাবে। বাচ্চার কবরের উপরে আস্তে করে থাপকে দিয়ে বলবেন, আব্বা গোমা, আমি আসবো, আমি পাশে আছি। এরপরে দুটো হাত আল্লাহ দরবারে তুলে বলেন, আল্লাহ, তোর নবী বলেছে তিনজন মানুষের দোয়া তুই নাকি কখনো ফেরাস না। তোর হাবিব বলেছে তিনজন দোয়া করলে তুই নাকি পর্দা তুলে নিস। লাহিজা বাব্বাই না হুয়া বাই না আব্দি, আমার আর আমার বান্দার মাঝখানে পর্দা রাখিস না, তুলে নে। তাতে একটা হচ্ছে বাপ, আমি অসহায় বাপ, আজ নিরুপায় হয়ে তোর কাছে এসেছি, কোনো উপায় আমার কাছে আজ নেই, তাই নিরুপায় হয়ে তোর কাছে এসেছি, আমার বাচ্চাকে তুই মাফ করে দিস। আমি বাপ তো, তাই জীবনে কখনো যদি একটা ভালো কাজ করে থাকি, আমার জীবনে যদি একটা ভালো কাজ থাকে, আর সেটা তোর যদি পছন্দ হয়ে থাকে, ওই কাজের বিনিময়ে তুই আমার আব্বাকে মাফ করে দে, আমার বাচ্চাকে মাফ করে দে। রব্বে তুল জালাল বলে, ফেরেশতা সাহস কত বড়, জীবনে একটা ভালো কাজ ছিল ওটাও দিয়ে দিয়েছে। তো ফেরেশতার চোখ ছলছল করে আর বলে, আল্লাহ, ও যে ওর বাচ্চাকে নিজের জানের থেকে বেশি ভালোবাসে। আল্লাহ পাক বলে, ফেরেশতা ওর বাচ্চাকে যত ভালোবাসে, আমি যে ওকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি, ওর মনে নাই? আমি আল্লাহ শোনাচ্ছি, শুনে রাখ। ওর একটা ভালো কাজ দিয়ে ওর বাচ্চাকেও বাঁচিয়ে নিয়েছে, আর আমি আমার নিজের দয়াতে আমার বান্দাকে বিনা ভালো কাজে বাঁচিয়ে দিলাম। এই মোরাকাটার লোকেরা, এই মহেশপুরের লোকেরা, আমি আর আপনি এমন সন্তান রেখে যাই, এটা চাই না? চাই না? কি বলেন, চাই না? তাহলে আমাকে আর আপনাকে এমন সন্তান বানানো দরকার আছে না? না আছে ইনশাল্লাহ, আছে ইনশাল্লাহ। তার জন্য মাদ্রাসা একান্ত জরুরি, তার জন্য মাদ্রাসা একান্ত জরুরি। এই মাদ্রাসাকে আমরা বাঁচানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তো বলেন, এই মাদ্রাসা বাঁচানোর জন্য আর আমার ইমানটাকে তাজা করার জন্য, আমার সন্তানের জন্য আর পিতা মাতার জন্য 10টা করে 1000 টাকা দেবে এমন কোন বন্ধু আছে? প্রথম হাত তুলবে। মাত্র 10টা 1000 টাকা, বেশি বলি নাই।